ঠাকুরগাঁওয়ে সীমান্ত এলাকায় অপরাধ বন্ধে জনসচেতনতামূলক আলোচনা সভা ও ৫০০ শীতার্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০ বিজিবি। শনিবার শেষ বিকেলে রানীশংকুল উপজেলার জগদল সীমান্তে এই আলোচনা সভা ও কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বিজিবি এমএস। এতে আরও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঁঠালডাঙ্গি কোম্পানি কমান্ডার সুবেদার তরিকুল ইসলাম, জগদল সীমান্ত ফাঁড়ির কমান্ডার নায়েক সুবেদার মোতালেব হোসেন, জগদল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদ আলী, ইউপি সদস্য আব্দুল সাত্তার, জগদল মসজিদের ইমাম মোজাম্মেল হক সহ আরও অনেকে। প্রধান অতিথির বক্তব্যে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বলেন, সীমান্ত এলাকায় জনসাধারণের অবৈধ সীমান্ত পারাপার যেন কেউ না হয়, সীমান্তে শূন্য রেখা অতিক্রম করে ভারতীয় জমিতে চাষাবাদ না করা, গবাদি পশু চড়ানোর সময় সীমান্ত অতিক্রম না করা, সীমান্তে মাছ ধরতে না যাওয়া ও সীমান্তে ঘাস কাটতে গিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ না করা এবং মাদক দ্রব্যসহ যে কোনো চোরাচালানের সাথে জড়িত না হওয়ার কথা বলেন। সেই সাথে আমাদের এখানে যেহেতু শীত চলছে, সেটার সাথে আমরা কিছুটা শীত বস্ত্র বিতরণ করে আপনাদের সাথে এই শীতটাকে বা শীতের যে অনেকের যে কষ্ট বা সেগুলা একটু লাঘব করার চেষ্টা। শীতকালে আমাদের যে অভিজ্ঞতা সেই অনুযায়ী আমরা দেখতে পারি যে শীতকালে চলাচলটা বেশি বেড়ে যায়। চোরাচালান বা গরু আনা বা অন্যান্য মাদক আনার চেষ্টাটা সবসময় বেশি থাকে শীতকালে। তো এই শীতকালটাকে আমরা অতিরিক্ত আমাদের জনবল দিয়ে, অতিরিক্ত টহল দিয়ে আমরা চেষ্টা করি আটকানোর, কিন্তু যারা যায় তারা কিন্তু জেনে বুঝেই যাওয়ার চেষ্টা করে। আমরা যারা টহল করি সেটা তো আসলে আপনাদের ভালোর জন্যই করি, দেশের ভালোর জন্যই করি। এখন যে চ্যালেঞ্জ করে ওই পারে, যেহেতু আমাদের দিকে কাঁটাতার নাই, একটা বিস্তর একটা জায়গা ফাঁকা থাকে, তো আমাদের টহলকে মনিটর করে হয়তো সুযোগ আছে ওই পারে চলে যাওয়ার, যেতেও পারেন হয়তো 3 দিন 4 দিন 5 দিন 6 দিন মাদকদ্রব্য বা গরু বা কিছু না কিছু আনতে পারেন, কিন্তু 7 দিনের মাথায় কিন্তু গুলি খাবেন। এটা কিন্তু বাস্তবতা, তাই নয় কি? আপনাদের কি মনে হয়? আপনি নিজেকে ফাঁকি দিচ্ছেন। এখানে বিজিবি টহলকে বা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই আসলে। আপনি 6 দিন 7 দিন যাবেন, একদিন কিন্তু ধরা পড়বেন, হয় ধরা পড়বেন, অথবা যদি ধরা পড়েন তাহলে কিন্তু সেটা আপনার জন্য ভাগ্য ভালো, পুলিশের হাতে হ্যান্ডওভার করে দিব আমরা, দেশের আইন অনুযায়ী ব্যবস্থা হবে। বাট ধরা না পড়ে যদি গুলি খান, সেটার ক্ষেত্রে কিন্তু লস আপনার এবং আপনার পরিবারের। আমি আশা করি আপনারা আমার মেসেজটা একটু ট্রান্সমিট করবেন। আপনাদের প্রতিবেশী যদি আত্মীয় স্বজন কেউ থাকে, চাস্তো ফুফাতো যদি কেউ থাকে, একটু সতর্কভাবে চলাফেরা করার জন্য এবং চেষ্টা করার জন্য যে বিকল্প কোনো পেশায় নিজেকে সুইচ করার জন্য। আমরা যেহেতু সীমান্তের মানুষ, সীমান্তে আমাদের থাকতে হয়, অবশ্যই আমাদের জিরো লাইনের নিকটে জমি জমা আছে। তো জমি জমা আমার কতটুকু চাষ করার কথা এতটুকু জানা আমাদের খুব জরুরি। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে শূন্য লাইন অতিক্রম করে, শূন্য লাইন পার হয়ে আর একটু 1 হাত 2 হাত জমি, ইন্ডিয়ান জমি আমাদের দখলে নেওয়ার একটা চেষ্টা থাকে। কারণ আমাদের ধারণা থাকে তারকাটা পর্যন্ত হয়তো আমরা গেলে কোনো সমস্যা নয়, কিন্তু তারকাটার আগেই তো জিরো লাইন এবং তারকাটার মধ্যে কিছুটা জমি ভারতের আছে। আমরা যাতে এই জিরো লাইন ক্রস করে ওই যে ফাঁকা জমি যেখানে ভারতীয়রা চাষ করছে না, এইটা লোভ আমাদেরকে সংবরণ করতে হবে যে এখানে আমাদের চাষ করার প্রয়োজন নাই। কেউ ওই পারে চুক্তি করেন ইন্ডিয়ান কৃষকদের সাথে, তারা চাষ করে না, আপনারা চাষ করেন, হয়তো আপনার কোনো পন্থায় তাদেরকে কোনো একটা বেনিফিট পাঠান। এটা করতে গেলে দুর্ঘটনা ঘটার সুযোগ আছে, আমরা এগুলো করব না। সামান্য 1-2 হাত জমি আমরা ইন্ডিয়ান জমি, সেটা চাষ করার যাতে আমরা চেষ্টা না করি। আমরা আমাদের যতটুকু জমি একবার শূন্য লাইন ঘেঁষে হলেও সমস্যা নাই। আর যখনই আপনি ইন্ডিয়ান জমিতে চাষ করার জন্য যাচ্ছেন, শূন্য লাইন ক্রস করে নিজের বিপদ নিজে ডেকে নিয়ে আসছেন। এছাড়াও আমরা এখানে অনেকেই গবাদি পশু চাষ করেন, গরু ছাগল। আমাদের জমিতে আমাদের ব্যাপক চাষবাস করার কারণে ঘাস থাকে না, তাই না? তাই তো? শূন্য লাইনের ওই সাইডে যেহেতু ইন্ডিয়ান জমি অব্যবহৃত পড়ে থাকে, সেক্ষেত্রে ফাঁকা পড়ে থাকার কারণে ঘাসগুলো একটু বেশি থাকে ইন্ডিয়ান জমিতে, শূন্য লাইনের ওই সাইডে। ওইদিকে আপনি যদি যান, ঘাস কাটতে গেলেও একটা বিপদ ডেকে আনা। অন্যের জমিতে যাওয়া মানে অন্যের আইনের মধ্যে পড়ে যাওয়া। আমাদের চেষ্টা আছে, আমরা তাদের সাথে সমন্বয় করি, কথাবার্তা বলি, তাদেরকে বোঝাই যে আমাদেরকে হ্যান্ডওভার করার জন্য যদি কোনো কিছু থাকে। তারপরেও দুর্ঘটনা কিন্তু ঘটনা আপনারা নিজেরা দেখেছেন। তো নিজেদেরকে সেফ রাখার সবচেয়ে ভালো উপায় কোনটা? যেটা আমাদের বাংলাদেশের ভূখণ্ডে থাকে, অর্থাৎ
জিরো লাইন যতটুকু আমাদের জমি তার মধ্যে থাকা।